প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। তাই এই করোনাকালীন দুর্যোগ মুহূর্তে প্রত্যেকের ভালো থাকা, আর এই ভালো থাকার জন্য আল্লাহর অনেক বড় নেয়ামত। আল্লাহ পাক আমরা যে যেখানে থাকি আমাদের যেন সুস্থ রাখে, আল্লাহর কাছে আমরা এই কামনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে ঢাকা কলেজ সহ দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসটা ফলো করো বা দেখো, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঢাকা কলেজের পক্ষ থেকে এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমরা করোনাকাল শুরু হওয়ার প্রথম থেকেই আমি যে ক্লাসটা নিয়ে তোমাদের সাথে প্রতিদিনের মতো কন্টিনিউ করি, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বারে তোমাদের আগাবারও স্বাগত জানাচ্ছি। সো কমপ্লেক্স নাম্বার এর আমরা যে চ্যাপ্টারটা কন্টিনিউ করতেছিলাম সেটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে বিভিন্ন পর্যায়ে এই যে ক্লাসগুলো দিয়েছি, এই ক্লাসগুলো কমপ্লেক্স ইন্টিগ্রেশনের মধ্যে থেকে আমরা কিছু প্রবলেম সলভ করেছি, কিছু থিওরিক্যাল যেটা বলি সে থিওরি সলভ করেছি। আমরাও প্রতিদিনের মতো আজকে একটা থিওরি করব, একটা প্রবলেম সলভ করব। তো আসা যাক, আমরা যে প্রবলেমটা আজকে সলভ করব, এই প্রবলেমটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা অনেকবার এসেছে। তা আমরা এই প্রবলেমটা যেটা একটু লিখে নেই। সো দ্যাট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড টি বাই জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিজেড equals to 2 pi I sin theta twice pi I sin t, where C is the circle, that's f equals to 3 and t is greater than equals to 0, equals no greater than 0. প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রবলেমটা তোমাদের আজকে সলভ করব সেটা হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের সো দ্যাট ইন্টিগ্রেটিং এত ই টু দি পাওয়ার জেড টি জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড ইকুয়ালস টু 2 পাই আই সাইন টি, where c is the circle and modulus g is equal to 3 and t is greater than 0. এই ইন্টিগ্রেশনটা আমরা যে সলভ করব। এবং আবারও বলছি, এই ইন্টিগ্রেশনটা বিভিন্ন পরীক্ষায় তোমাদের প্রিভিয়াস যে পরীক্ষাগুলো দিয়েছো, তোমাদের সিনিয়ররা যারা দিয়েছে, বিভিন্ন পরীক্ষায় এই প্রবলেমটা বিভিন্ন সময় আসছে। এর দ্য গিভেন ইন্টিগ্রেশন, তো সলিউশন শুরু করা যাক। হেয়ার given integration is given integration কত ছিল, c e to the power z and t by z square plus 1 into dz, এটা ছিল আমাদের given integration। এবং সেখানে কি শর্ত বলেছিলাম, where নিচে লিখলাম c is the circle and modulus z equals to 3, এটা ছিল কন্ডিশন। তাই এই ইন্টিগ্রেশনটাকে সলভ করতে বলা হয়েছে বা ইন্টিগ্রেটিং করতে বলা হয়েছে। সো integrating e to the power z and t by z square plus 1 into dz equals to, আমরা এই ইন্টিগ্রেশনটা সলভ করার জন্য একটু ধরে নিতে পারি এখানে লেট f of z equals to e to the power z and t, ইকুয়েশনটাকে 1 নাম্বার দিলাম যে f of z equals to e to the power z and t। সো যে ইন্টিগ্রেটটা দেওয়া ছিল e to the power z z স্কয়ার dz equals to ইন্টিগ্রেশন অফ সি ই টু দি পাওয়ার জেড, টিকে যদি আমরা এফ অফ জেড বলি, এফ অফ জেড অ্যান্ড জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিজেড।
প্রিয় শিক্ষার্থী, আমরা কি করেছি? ই টু দি পাওয়ার এফ অফ জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড ধরেছি। সো ই টু দি পাওয়ার জেডটাকে আমরা এখানে রিপ্লেস করে নিয়েছি। আমরা যদি এই ফাংশনটাকে যাকে ইন্টিগ্রেটিং করবো, ইন্টিগ্রেটিং সি এফ অফ জেড ইকুয়ালস টু এইখানে জেড স্কোয়ার মাইনাস মাইনাস একটা 1 ইন্টু ডিজেড। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জেড স্কোয়ার প্লাস 1 ছিল, জেড স্কোয়ার মাইনাস মাইনাস 1 দিয়ে আমরা প্লাস 1 করে নিয়েছি। আমরা একটু এদিকে নিয়ে আসি, বা ইন্টিগ্রেটিং ই টু দি পাওয়ার জেড এন্ড টি বাই জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিজেড সি ইকুয়ালস টু integration of f of z and z square minus minus 1 into dz। জাস্ট এই মানটা রিপ্লেস করে নিয়ে আসলাম। এখান থেকে integration c equals to f of z a plus b into a minus b ফর্মুলা নেওয়া যেতে পারে, কিন্তু এখানে একটা মাইনাস 1 আছে। আমরা যে মানটা 1 নম্বর ধরেছিলাম এই মানটা তোমরা একটু সাইডে নিয়ে নিলাম। f of z equals to e to the power z and t, this our equation 1। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমরা গত ক্লাসগুলোতে বলেছি যে মাইনাস 1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মাইনাস 1? আমরা যদি এখানে বলি যে আই স্কোয়ারের মানটা যেহেতু ইকুয়ালস টু মাইনাস 1, তো জেড স্কোয়ার ঠিক আছে মাইনাস ইন্টু আই স্কোয়ার, দিস মাইনাস 1 ভ্যালুকে রিপ্লেস করেছি আই স্কোয়ার ইন্টু ডিজেড। So integrating of c f of z into dz a plus b into a minus b, so এটা z plus I into z minus I। আমরা এই a plus b into minus b ছিল যেহেতু, এই a plus b into minus b কে আমরা f of z into z plus I, এখন এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি, যেটাকে বলি আংশিক ভগ্নাংশ। এখন পার্শিয়াল ফ্র্যাকশন করার যেমন অনেকগুলো প্রসেস আছে, যেমন এখানে একটু ছোট ভ্যালু বুঝে এটা পার্শিয়াল ফ্র্যাকশন করতে অতটা প্রবলেম না। কিন্তু যদি পার্শিয়াল ফ্র্যাকশনে তোমাদের কতগুলো প্রসেস তোমরা জানো, আমরা যেমন একটা সিম্পল যদি রিয়েল ফাংশন থাকতো, যেমন 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা ফাংশন যদি থাকে, এই ফাংশনটাকে আমরা কীভাবে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করব? এই 1 বাই ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, সো এই 1 ঠিক আছে x কমন নিলে x মাইনাস 3 আর মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 বলতে পারি। দ্যাটস ইকুয়ালস টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। আমরা এরকম যদি কোনো ফাংশন থাকতো, আমরা জাস্ট রিয়েল ভ্যালু ফাংশনকে আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, তো এই ফাংশনটা থেকে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে বলি, তো তোমরা মনে আছে যে অনেক সময় আমরা এ বি ধরে পার্শিয়াল ফ্র্যাকশন করি, কিন্তু এই এ বি ছাড়াও একটা শর্ট টেকনিকে পার্শিয়াল ফ্র্যাকশন করার সুযোগ আছে। যেমন এই ফাংশনটা থেকে যদি একটু পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এখান থেকে মুছে দিলাম একটু, কারণ আমাদের এখানে দেখাচ্ছে আমরা 1 ঠিক আছে যে ফাংশনটা ছিল এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়ালস টু, আমরা 1 ঠিক আছে এখানে এক্স এর একটা ভ্যালু 2 এর জন্য ফাংশনটা আনডিফাইন হয়ে যায়। প্রিয় স্টুডেন্ট, এটা এক্স এর ভ্যালু 3 এর জন্য ফাংশনটা আনডিফাইন হয়ে যায়। সো যে মানটার জন্য একটা ফাংশন আনডিফাইন হয়, দ্যাট ইজ আমরা এটাকে হর বলি, হরটা জিরো হয়ে গেলে আনডিফাইন হয়ে যায়। সো যে মানটা বসাইলে এক্স এর আনডিফাইন বা জিরো হবে, ঠিক ওই ফাংশনে ওই মানটা না বসিয়ে বাকি আর যত জায়গায় এক্স আছে সব জায়গায় মানটা বসাবো। যেমন তোমাকে এক্স মাইনাস 2 ঠিক আছে, আমি এখানে 2 বসালে এটা জিরো হইতো, সো এখানে না বসিয়ে এখানে 2 মাইনাস 3 দিলাম, একটা প্লাস 1 বাই ঠিক আছে এক্স এর মান 3 বসালে এখানে জিরো হবে, সো এখানে 3 না বসে এখানে 3 বসাই, 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। প্রিয় শিক্ষার্থী, খুব সহজ ফাংশন, এটা এক্স মাইনাস 2 ছিল, এক্স মাইনাস 3 ছিল, সো এইখানে এক্স এর মান 2 বসালে জিরো হবে, সো এখানে না বসে আমরা এইখানে 2 বসিয়েছি, দেন এইটা 3 বসালে জিরো হবে, এটা না বসে এটা বসালাম, তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই এক্স মাইনাস 2
ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু ওয়ান। আমরা এটাকে আগে লিখবো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা এ বি আংশিক ভগ্নাংশ ধরে এ ধরতাম, তারপরে হরকে ভাগ করতাম, ইকুইভ্যালেন্ট যতগুলো পদ ছিল সেটা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমরা যদি এই অঙ্কের আংশিক ভগ্নাংশ এরকম দেখাবো, কিন্তু জাস্ট এই প্রসেসটা আমরা অন্য অন্য যত জায়গায় হোক বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে শর্ট প্রসেস হিসেবে আমরা এটা ইউজ করব। যে কোনো ফাংশনকে আংশিক ভগ্নাংশ করার শর্ট টেকনিক হিসেবে এটা একটু মাথায় রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ফাংশনটা ছিল, আমরা এই ফাংশনটা ইন্টিগ্রেশন করার পূর্বে আমরা এটা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। সো আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই, ইন্টিগ্রেটিং ঠিক আছে থাকুক সি, এটা হচ্ছে ওয়ান মাইনাস জেড মাইনাস আছে এখানে ওয়ান বাই জেড মাইনাস আই দিলাম একটা, আর এখানে যে একটা মাইনাস সাইন দেওয়া হয় ওয়ান বাই জেড প্লাস আই, আর এইখানে এফ অফ জেড ঠিক আছে ইন্টু ডিজেড। প্রিয় শিক্ষার্থীরা, কী ঘটনা ঘটতেছে, এইটা যদি ওই সেমভাবে বলি তাহলে জেড প্লাস আই, এখানে জেড প্লাস আই দেবো, মাইনাস এই জেডটা কাটা যাবে, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, তার মানে উপরে একটা টোয়াইজ আই হবে। সো এই টোয়াইজ আইটা কাটার জন্য একটা ওয়ান বাই টোয়াইজ আই গুণ করে নেব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এফ অফ জেড ঠিক আছে, এ হলো আওয়ার এফ অফ জেড, অ্যান্ড ওয়ান বাই জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান, এইটার সাথে গুণ করব, এটা গুণ করলে এই মাইনাসের দ্বারা এটা জেড কাটা যাবে, এই আইটা থাকবে, আইকে রিমুভ করার জন্য ওয়ান বাই টোয়াইজ আই নিয়ে নিছি। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে যদি আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা নেই, ইন্টিগ্রেটিং সি ওয়ান বাই টোয়াইজ আই, আর এই যে এফ অফ জেড আছে, এফ অফ জেড বাই জেড মাইনাস আই ইন্টু ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ঠিক আছে সি, সো ওয়ান বাই টোয়াইজ আই এফ অফ জেড অ্যান্ড জেড প্লাস আই ইন্টু ডিজেড। প্রিয় শিক্ষার্থী, এখানে ওয়ান বাই টোয়াইজ আই ওয়ান বাই এই এফ অফ জেড দ্বারা গুণ করেছি জেড মাইনাস ওয়ান ইন্টু ডিজেড, এই একটা মাইনাস আছে, ইন্টিগ্রেশন ওয়ান বাই টোয়াইজ আই এফ অফ জেড জেড প্লাস আই ইন্টু ডিজেড নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে কি কাজটা করেছি, এই অংশটাকে দুইটাকে আলাদা ইন্টিগ্রেশন করার জন্য পৌঁছে নিয়েছি। আমরা পুরো মানটাতে এখান থেকে একটু মুছবো, কারণ আসলে আগেই বলেছি যে বোর্ডটা ছোট থাকার কারণে আমরা পুরো স্লাইডটা একবারে বোর্ডে নিতে পারি না। তো সেই অংশ থেকে যদি বলি আমরা ইন্টিগ্রেশন থেকে আলাদা করে নিলে আমাদের কি থাকলো, বা ইন্টিগ্রেটিং সি ই টু দি পাওয়ার জেড এন টি বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিজেড ইকুয়ালস টু, আমরা কি পেলাম, ইন্টিগ্রেশন সি এফ অফ জেড বাই জেড মাইনাস আই, অ্যান্ড সাথে থাকতেছে একটা ওয়ান বাই টোয়াইজ আই অ্যান্ড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন সি ঠিক আছে এফ অফ জেড ইন্টু ওয়ান বাই টোয়াইজ আই ইন্টু জেড মাইনাস জেড প্লাস আই ইন্টু ডিজেড, আমরা মানটার সামনে নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অংশটা থেকে লিখতে পারি ওয়ান বাই টোয়াইজ আই দূরে থেকে কমন যায়, এটার সাথে ছিল এটার সাথে ছিল, ওয়ান বাই টোয়াইজ আই রেখে দিতে পারি একবারে, ইন্টু এফ অফ জেডকে যদি লিখি তাহলে টু আই পাই আই ইন্টু এফ অফ আই মাইনাস টু পাই আই ইন্টু এফ অফ মাইনাস আই। প্রিয় শিক্ষার্থীরা, এটা কি করেছি, বাই ইউজিং কোসি ইন্টিগ্রাল ফর্মুলা, বাই ইউজিং কোসি ইন্টিগ্রাল ফর্মুলা টোয়াইস পাই আই ইকুয়ালস টু এই মানটা বসিয়ে দিয়েছি। সো এইটার থেকে যদি একটা এখন আমাদের এফ অফ আই এর মানটা বের করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এফ অফ আই এর মানটা একটু পাশে বের করে নেব। তা আমরা উই নো ফ্রম ইকুয়েশন ওয়ান হেয়ার, ফ্রম ওয়ান, ইকুয়েশন ওয়ানের মধ্যে আমাদের কাছে কি ছিল, এফ অফ জেড
ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড অ্যান্ড টি, এটা ছিল ইকুয়েশন 1। প্রিয় শিক্ষার্থী, আমাদের এফ অফ আই দরকার। সো এফ অফ আইকে যদি এখানে রিপ্লেস করি ই টু দি পাওয়ার আই অ্যান্ড টি, অ্যান্ড এফ অফ মাইনাস আই যদি দরকার তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই অ্যান্ড টি। তাহলে এফ অফ আই অ্যান্ড ই টু দি পাওয়ার মাইনাস আই এর মানটা বের করে নিলাম। তাহলে আমরা এই দুইটা মান যদি এখানে বসাই দিই 1/2 আই, থার্ড ব্র্যাকেট 2 পাই আই, অ্যান্ড এফ অফ আই এর ভ্যালু কত ছিল? ই টু দি পাওয়ার আই টি, ই টু দি পাওয়ার আই ইন্টু টি, মাইনাস 2 পাই অ্যান্ড আই, মাইনাস আই কত? ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু টি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি কাজটা করেছি, যে এই যে টোয়াইস পাই আই ছিল, ই টু দি পাওয়ার এফ অফ আই এর যে একটা ভ্যালু আছে, এফ অফ আই এর ভ্যালু টু দি আই টি, অ্যান্ড এফ অফ মাইনাস আই এর ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু টি। সো এই দুইটা মান এফ অফ আই এবং মাইনাস আই এর স্থানে রিপ্লেস করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এই একটা 2 কমন নেওয়া যাবে, আই কমন নেওয়া যাবে। 1/2 আই ছিল, আর এখান থেকে একটা 2 আই কমন নিতে পারবো। 2 আই কমন নিলে এখানে থাকে পাই ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু টি, মাইনাস পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু টি। প্রিয় শিক্ষার্থীরা, এই 2 আই যাই কাটা যাবে। সো পাই ঠিক আছে, ই টু দি পাওয়ার আই থিটা। আমরা একটা ফর্মুলা জানি, ই টু দি পাওয়ার আই এর ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা। এটা হলো ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা, অ্যান্ড ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা যদি বলি, সো কস থিটা মাইনাস আই ইন্টু সাইন থিটা। তো ই টু দি আই থিটা মাইনাস আই থিটা, দুটো মানকে আমরা রিপ্লেস করি, তাহলে ই টু দি আই থিটার ভ্যালু হচ্ছে কস থিটা বলতে কত? টি, প্লাস আই ইন্টু সাইন টি। আমরা এই টু দি পাওয়ার আইকে ফর্মুলায় কনভার্ট করে নিলাম, দেন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটাকে কিনতে নেব, এখানে লেখা যাবে কস থিটা মাইনাস আই ইন্টু সাইন টি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মানটাকে একটু বামে নিয়ে আসি। সো কি পাবো? পাই ঠিক আছে। এখন এই পাইয়ের সাথে কি কি ছিল? কস থিটা মানে কস টি প্লাস আই ইন্টু সাইন টি, মাইনাস এই কজ অ্যান্ড টি, এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেলে প্লাস আই ইন্টু সাইন অ্যান্ড টি। প্রিয় শিক্ষার্থী, এই কজের সাথে এই কজটাকে ভ্যানিশ করা যায়, এইটা পাই ঠিক আছে, ইন্টু 2 আই ইন্টু সাইন টি। প্রিয় শিক্ষার্থীরা, এটা করতে পেলাম 2 পাই আই সাইন টি। সো দ্য রিকোয়ার্ড প্রুফ টি equals to e to the power z and t plus by z square plus 1 dz equals to 2 pi and I sin and t. This proved. প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি কাজ করেছি? প্রমাণ করতে বলছে, সো দ্যাট ই টু দি পাওয়ার জেড টি জেড স্কোয়ার প্লাস টি কোনটি ইন্টিগ্রেশন জেড ইকুয়ালস টি জেড ইকুয়ালস টু 2 পাই আই সাইন টি, এটা প্রমাণ করতে হবে। আমরা এটা প্রমাণ করার জন্য যে ফাংশনটাকে নিয়েছিলাম, সেই ফাংশনটা ই টু দি পাওয়ার জেড অ্যান্ড টিকে এফ অফ জেড ধরেছিলাম। এফ অফ জেড ধরে এইটাকে আমরা আইতে কনভার্ট করে দুটোকে আলাদা করে নিয়েছি। আমরা লাস্ট অংশটা থেকে এই ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করে কোসি ইন্টিগ্রাল ফর্মুলা থেকে এই অংশটা থেকে আমরা এই মানটা পেয়ে গেছি। সো এটা এফ অফ আই এর ভ্যালু দরকার ছিল, আমরা এফ অফ আই এর ভ্যালু তোমাকে বের করে দেখিয়েছি, অ্যান্ড এফ অফ মাইনাস আই এর ভ্যালু যেটা ছিল সেটাও বের করেছি। তো ই টু দের আই থিটা একটা ফর্মুলা আছে, কস থিটা প্লাস আই সাইন থিটা মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, সেখান থেকে কস কস কাটা গেলে সাইনটা থাকবে। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড প্রুফ। আমরা এই অংশটা প্রমাণ করতে চেয়েছিলাম। আমরা এই টাইপের আরও অঙ্ক পূর্বেও করেছি। তোমরা এই প্রবলেমগুলো অবশ্যই সলভ করবে, এবং তোমাদের কাছে যে রাইটারেরই বই থাকুক বা যে বইটাই তোমরা ফলো করো না কেন, তোমরা অবশ্যই এই টাইপের দেখবে অনেক প্রবলেম তোমাদের বইতে আছে। তোমরা এই প্রবলেমগুলো সলভ করলে তোমরা তোমাদের যে
পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, একাডেমিক পরীক্ষা হোক, সেখান থেকে তোমরা অবশ্যই এইগুলো তোমাদের জন্য সহজ হবে। আমরা একটা কথা তোমাদেরকে বারবারই মনে করাই দিচ্ছিলাম, সেটা হচ্ছে এই করোনা মুহূর্তে অলস টাইমটাকে অতিবাহিত করবে না। তোমরা সবাই মাথায় রাখবে, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মেহেরবানি করলে এই পরিস্থিতি থেকে আমরা অবশ্যই একসময় ওভারকাম করব। কিন্তু সেই ওভারকাম করার সময়টার পরে যে সময়টা আমাদের তখন হাতে আসবে, দেখা যাবে যে এই যে দীর্ঘদিন তোমরা বসে থাকার ফলে অনেক পরীক্ষা তোমাদের জমে গেছে। এই অনেক পরীক্ষাগুলো যখন জমে পরীক্ষাগুলো কন্টিনিউ করতে যাবে, তখন পরীক্ষার চাপটা অনেক বেড়ে যাবে। কারণ পরীক্ষাটা তখন যদি কন্টিনিউ না করা হয়, তো তোমাদের জট লেগে যাবে এবং তোমাদের বাস্তব লাইফ থেকে অনেকটা টাইম পিছিয়ে যাবে। সো তোমরা মনে রাখবে, যখন রেগুলার ক্লাসে আসবে, পূর্বের ক্লাসগুলো করে যেমন একটা পরীক্ষার মাঝে আরেকটা পরীক্ষা যে সময়টা হাতে থাকতো, এখন কিন্তু এই করোনা পরিস্থিতির পরে অত সময় হাতে পাবে না। আর অত সময় যখন হাতে না পাবে, সেই কম সময়ের ভিতরে এই প্রিপারেশনগুলো নেয়ার জন্য এখনই উপযুক্ত সময়। সো এখন এই সময়টা কাজে লাগাবে। অবশ্য প্রত্যেকে নিজ গৃহে থাকবে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে। অবশ্যই মাথায় রাখবে, তুমি একজন সচেতন নাগরিক। তুমি বাংলাদেশের ঢাকা কলেজের একজন ছাত্র, মানে তুমি সচেতন নাগরিক। শুধু ঢাকা কলেজ বলবো না, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত আছো, তোমাদের প্রত্যেকে সচেতন নাগরিক এবং তোমাদের দ্বারা দেশ এবং জাতি কিছু আশা করে। তাই এই করোনা মুহূর্তে, দুর্যোগ মুহূর্তে দেশের কল্যাণের জন্য প্রথম তোমার অবদান রাখা উচিত যে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মানছে কিনা সে ব্যাপারে তোমাদের একটু সজাগ দৃষ্টি রাখা এবং সচেতনতা হওয়া। অন্তত তোমার দ্বারা যদি তোমার আশেপাশের কিছু লোককে স্বাস্থ্যবিধি যারা না মানে তাদেরকে যদি মানতে সহযোগিতা করো বা অভ্যস্ত করো, তাহলে আমাদের সবার জন্য মঙ্গল হবে, দেশের জন্য মঙ্গল হবে। আমরা এই প্রবলেমটা সলভ করেছি, এখন একটা প্রবলেম প্রমাণ সলভ করবো ইনশাল্লাহ। এতক্ষণ তোমার সাথে থাকবে।